আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র মুহররম মাস চলছে। এজন্য মুহররম মাস সম্পর্কে কিছু আলোচনা করা উচিত। কারণ এই মুহররম মাসে আমাদের জন্য, মুসলমানদের জন্য কিছু আমল আছে। তো আজকের এই বৈঠকে আমরা মুহররম মাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই বয়ানটা আমরা 5টি পয়েন্টে সাজিয়েছি, অর্থাৎ এই বয়ানে, এই বৈঠকে আমরা 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 নাম্বার হচ্ছে মুহররম মাসের তাৎপর্য কি, 2 নাম্বার আশুরার তাৎপর্য কি, 3 নাম্বার মুহররম মাসের গুরুত্ব ফজিলত কি, 4 নাম্বার আশুরার গুরুত্ব ফজিলত কি, 5 নাম্বার আশুরার জন্য, আশুরার দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি। এই 5টা বিষয় নিয়ে আজকের এই বয়ানটাকে সাজানো হয়েছে। আশা করব আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, এবং বিশেষ করে আমলের নিয়ত শুনবো, যেন আমরা এখান থেকে শুনে আমল করতে পারি ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের ফজিলত আর মর্যাদা যেমন এক নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূলের ফজিলত আর মর্যাদা যেমন এক নয়, পৃথিবীর সমস্ত জিনদের ফজিলত আর মর্যাদা যেমন এক নয়, পৃথিবীর সমস্ত ফেরেশতাদের ফজিলত আর মর্যাদা যেমন এক নয়, পৃথিবীর সমস্ত জায়গার ফজিলত আর মর্যাদা যেমন এক নয়, পৃথিবীর সমস্ত বছরের ফজিলত আর মর্যাদা যেমন এক নয়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত মাসের ফজিলত আর মর্যাদাও এক নয়। সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলের মধ্যে সবচেয়ে সম্মানিত নবী রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হচ্ছে আল্লাহর ওহী আনয়নকারী ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত জিনদের মধ্যে সবচেয়ে সম্মানিত জিন হচ্ছেন তায়েফবাসীর জিনেরা। সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদুল হারাম। সমস্ত বছরের মধ্যে সবচেয়ে সম্মানিত বছর হচ্ছে আল্লাহ রাসূলের হিজরতের বছর। ঠিক তেমনি ভাবে সমস্ত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের তাৎপর্য কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12 মাস, অর্থাৎ 12 মাসে এক বছর আল্লাহ তাআলার কাছে। কখন থেকে? আল্লাহ তাআলা যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12 মাস। এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুব বেশি সম্মানিত। কোন 4টা মাস সেটা কোরআনে আসেনি, সেটা আল্লাহ রাসূলের এক হাদিসে এসেছে। সেটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এজন্য মুহররম মাসের গুরুত্ব খুব বেশি। এটা হচ্ছে মুহররম মাসের তাৎপর্য। এখন মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরার দিন বলে থাকি, এই আশুরার তাৎপর্য কি? বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন। যাওয়ার পরে ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। তিনি দেখলেন যে ইহুদি যারা আছে তারা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তারা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা, কি ব্যাপার, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? মুহররম মাসের 10 তারিখে তোমরা কেন রোজা রাখছো? তখন তারা উত্তরে বলল, হাযা ইয়াউমুন সলিহুন, এই দিনটা হচ্ছে আমাদের জন্য খুব নেককার একটা দিন, ভালো দিন। কেন? বলে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তার শত্রুর হাত থেকে এই দিনে রক্ষা করেছিল। পরবর্তীতে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে রোজা রেখেছেন, এজন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মুসার নিকটবর্তী তো আমি, সে তো আমার জাতের, আমিও নবী, আমি একজন রাসূল, তিনি একজন রাসূল। তো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তিনি রোজা রেখেছেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর মুহররম মাসের রোজা কয়টা? অনেকে জিজ্ঞাসা করে যে আশুরার রোজা আমরা কয়টা রাখবো, একটা নাকি দুইটা? সেটা আমরা আরেকটা হাদিস শুনলে আমরা বুঝতে পারবো যে একটা নাকি দুইটা রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আশুরার দিনে রোজা রাখলেন এবং মানুষদেরকে যখন রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ইহুদিরা তো এই দিনে রোজা রাখে সম্মানার্থে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে আগামীতে আমরা দুইটা রোজা রাখবো। অর্থাৎ আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ আমরা দুইটা রোজা রাখবো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মুহররম মাস আসার আগেই দুনিয়া থেকে ইন্তিকাল করেছিলেন, এই জন্য তিনি রোজা রাখতে পারেনি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতো তাহলে তিনি দুইটা রোজা রাখতেন, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ। অর্থাৎ 10 তারিখটা ঠিক থাকবে, এর আগে একটা রাখবে অথবা এর পরে একটা রাখবে, এটা হচ্ছে রোজার নিয়ম। তাহলে মুহররম মাসের আমরা গুরুত্ব জানলাম, মুহররম মাসের তাৎপর্য জানলাম, আশুরার তাৎপর্য জানলাম। এবার আসি মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত কি। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। অর্থাৎ রমজান মাসের রোজা শ্রেষ্ঠ, এরপরে যার স্থান সেটা হচ্ছে মুহররমের রোজা। এই জন্য মুহররম মাসের একটা গুরুত্ব আছে। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন, 4টা আমল এমন আছে, লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই 4টা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, সবসময় করতেন। 1 নাম্বার সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশুরার রোজা রাখতেন, কখনোই ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরা, এবং জিলহজ মাসের 9টা রোজা, অর্থাৎ কুরবানির আগের যে 9টা দিন আছে, এই 9 দিনের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই প্রত্যেক মাসে 3টা রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই করতেন, কখনোই ছাড়তেন না। আরেকটা আমল 4 নাম্বার ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের 2 রাকাত সুন্নাত। এই মোটামুটি 4টা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই করেছেন। এর মধ্যে মুহররমের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি, সর্বদাই করতেন। এজন্য মুহররম মাসের রোজার একটা গুরুত্ব আছে, ফজিলত আছে। এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে, যেটা প্রসিদ্ধ, সকলে আমরা আশুরার দিন বলে থাকি, এই আশুরার গুরুত্ব আর ফজিলত কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা, যে আশুরার রোজা যারা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা ওই একটা রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা রাখার গুরুত্ব আছে, এই জন্য আশুরার রোজা আমাদের রাখা উচিত। তাহলে মোটামুটি আমরা মুহররম মাসের তাৎপর্য জানলাম, আশুরার তাৎপর্য জানলাম, মুহররম মাসের গুরুত্ব আর ফজিলত সম্পর্কে জানলাম, আশুরার গুরুত্ব আর ফজিলত সম্পর্কে জানলাম। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আশুরার দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি। এই আশুরার দিনকে ঘিরে আমাদের সমাজে অনেক বেদাতি কাজ করে থাকি, অনেক যেটা শরীয়ত সমর্থিত নয়, যেটা শরীয়ত সমর্থন করে না, এমন কাজ আমরা করে থাকি। হাদিস থেকে যেটা জানা যায়, মোটামুটি আশুরার দিনে 2টা আমল আছে। 1 নাম্বার হচ্ছে রোজা রাখা, রোজা রাখার কথা হাদিসের মধ্যে এসেছে, এই জন্য এই দিনে রোজা রাখা। 2 নাম্বার আমল যেটা, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আশুরার দিনে তার পরিবারের উপর খরচের হাতকে লম্বা করবে, আল্লাহ তাআলা সমস্ত বছর, সারা বছর তার রিজিকের প্রশস্ততা দান করবে। যদিও এই হাদিসটা জয়ীফ, কিন্তু যেহেতু হাদিসে এসেছে, আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমল করা যায়, এই জন্য
এই মহরমে আমরা দুইটা আমল করতে পারি। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার নিজের পরিবারের জন্য নিজের হাতকে প্রশস্ত করা, মুক্ত হস্তে খরচ করা। এই দুইটা আমল করা যায়। এছাড়া যত আমল আছে আমাদের সমাজে, এই দুইটা আমল ছাড়া যত আমল আছে সবগুলোই আমাদের জন্য বর্জনীয়। আমাদের সমাজে এই আশুরা দিনকে ঘিরে মসজিদের মধ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, আবার অনেক জায়গায় পার্টি করা হয়, অনেক জায়গায় এরকম দল বেঁধে নারী পুরুষ মিলে কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যায়। এই যে সবগুলো, আবার অনেক জায়গায় হাসান হোসেনকে কেন্দ্র করে অনেকেই নিজের বুকে বাড়ি দেয়, কাপড় ছিঁড়ে ফেলে, রক্তাক্ত হয়, আরো বিভিন্ন যত কাজ করে। অর্থাৎ এই দুই আমল ছাড়া, অর্থাৎ রোজা রাখা এবং নিজের পরিবারের উপর প্রশস্ততার হাতকে প্রশস্ত করা, এই দুইটা আমল ছাড়া অন্য আমল আমাদের জন্য বর্জনীয়, করা উচিত নয়। সম্মানিত দর্শক, মোটামুটি আমরা আশুরার দিনে কি কি আমল আছে এই সম্পর্কে জেনেছি এবং কি কি বর্জনীয় সেই সম্পর্কে আমরা জেনেছি। সম্মানিত দর্শক, এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জীবনকে শরীয়ত মোতাবেক কাটানো। শরীয়ত আমাদেরকে কোন কোন কাজ করার অনুমতি দিয়েছে, কোন কোন কাজ থেকে বিরত থাকতে বলেছে, এইটা একটু মেনে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আপনি অনেক আমল করলেন কিন্তু শরীয়ত সেটাকে সমর্থন করে না, তাহলে এই আমল বৃথা, এই আমল আপনার কোনো কাজে আসবে না। এজন্য কোরআন কি বলে, হাদিস কি বলে, এই অনুযায়ী আমাদের নিজের জীবনটাকে গুছাতে হবে, এটার অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমলগুলো গ্রহণযোগ্য হবে, আমরা সওয়াব পাবো। এরপরে আমরা, সম্মানিত দর্শক, এই ছিল আজকের এই বৈঠকের আলোচনা। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।